বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে। কেউ স্কিপ করে দেখুন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল। আর সিরাজগঞ্জ শহরে বাস করি। সিরাজগঞ্জ আমার প্রাণের শহর, জানের শহর, কলিজার শহর, কত কি বলবো। সিরাজগঞ্জ শহরের মতো শান্তি আমি কোনো শহর কোথাও যায় পাই নাই। জীবনে ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় ঘুরছি, গিয়েছি, কিন্তু সিরাজগঞ্জের মতো সুখ আর শান্তি পৃথিবীতে আমার পৃথিবীতে আসলে পৃথিবীতে হয় না আর এরকম জায়গা। তো সিরাজগঞ্জে বাস করে আমি নিজেকে ভীষণ ভীষণ সুখী মনে করি, এবং সিরাজগঞ্জের মেয়ে, সিরাজগঞ্জের বউ, এটা তো আমার ভীষণ গর্বের একটা বিষয়। তো যাই হোক, চলে আসছি হার্ট পয়েন্টে। দেখো ভীষণ আনন্দ করছি, আর এখানে যে সুন্দর একটা করছে, কি যেন নাম আমি এখন ভুলে গেছি। যাই হোক, ওখানে কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর আজকে দেখো কি পরিমাণে ভিড়, তোমাদের কি বলবো, ব্যাপক ভিড়। আর ছোটো মেয়ে বড় মেয়ে দুইজনকেই দেখায় দিলাম। এখন দেখো ছোটো মেয়ে কি লাফালাফি ঝাপাঝাপি করে খেলছে। ওর যে কি আনন্দ পাইছে এখানে উঠে। ও তো ভয় পাচ্ছিল। ওই যে পাশে একটা মেয়ে আছে বন্ধু, ও হাত ধরে ধরে ওকে একটু লাফালাফি করতে সাহায্য করতেছিল। আর দেখো জুতো হাতে করে দাঁড়ায় আছি, আর বড় মেয়ে বলতেছে আম্মু তোমাকে একটু ভিডিও করি। তো বলতেছি জুতো হাতে নিয়ে আসি, আর ভিডিও করে কি করবা বলো। তো যাই হোক, মেয়ে খেলাধুলা করতেছে, আনন্দ পাইছে, এটা বিশাল কিছু। আর এখানে ঘুরতে যেখানে যাই না কেন, বাচ্চারা যখন আনন্দ করে তখন বেশ ভালো লাগে। আর সিরাজগঞ্জ শহর মানেই তো শান্তি শহর, কোনো গ্যাঞ্জাম নেই, গ্যাঞ্জামটা কমই, কোনো টেনশন নাই, খুব সুখে শান্তিতে আমরা বাস করি সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জে যারা যারা আসো তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সিরাজগঞ্জের বাইরে যারা আমার ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই। আর সিরাজগঞ্জেরকে স্পেশালি জানালাম কেন জানো? কারণ আমার মতো সুখী তোমরা সবাইও সিরাজগঞ্জে যারা যারা বাস করো, সে কারণেই। তো যাই হোক, ছোটো মেয়ে দাঁড়াতে পারতেছে না, পা ব্যথা হয়ে গেছে। তারপরে চলে আসলাম নদীর পাড়ে। তো নদীর পাড়ে নিচে আসছি, একদম নিচে চলে আসছি। আর পানি দিয়ে তো একদম থই থই অবস্থা। পানি কি সুন্দর লাগতেছে কি বলবো তোমাদের। আবহাওয়াটা যদিও গরম ছিল, খুব একটা ঠান্ডা ছিল না। তোমার মানুষজনের ভিড়ের কারণে না প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তারপরও ভিডিও করতে যখন আসি তখন তো মনটাই ঠান্ডা হয়ে যায়। তো পানির সামনে এরকম দাঁড়ানোর পরে একটু হলেও গরম কম লাগছে, ভীষণই ভালো লাগে। আর আমাদের যমুনা নদীর পানি এত সুন্দর এত সুন্দর। সিরাজগঞ্জে যারা এখন পর্যন্ত কেউ আসো নাই, প্লিজ আমার ভিডিও যারা দেখো তাদেরকে প্রত্যেককে বলবো আমার সিরাজগঞ্জ শহরে বেড়াতে আসো, অবশ্যই আমার বাসায় আসবে। প্রত্যেককে আমি দাওয়াত করলাম আমার সিরাজগঞ্জ শহর দেখার জন্য, এত সুন্দর একটা শহর দেখার জন্য। তো যাই হোক, আবার দেখো ঢং করতে নামে গেলাম, কেননা সিরাজগঞ্জ শহরে বাস করি, আর যমুনা নদীর পাড়ে আসবো তো ঢং করবো না, সেটা কি হয়। আর মেয়েকে দেখো রেগে রেগে বলতেছি তোর বাবা কোথায়, তোর বাবা কোথায়। কারণ চোরাবালি আছে কিনা সেটারও একটা ব্যাপার আছে। এখানে ভয় পাচ্ছিলাম পাটা দিতে, মেয়ে বলতেছি একটু নেমে পাটা ধো। আমি আমার ভয় পেতেছি ভীষণ যে চোরাবালিতে আবার পাটা দেবে যাবে কিনা, সেটারও একটা ব্যাপার আছে। তো যাই হোক, মেয়ে আমাকে বলতেছে ভয় নাই, আমি তো আছি। বললাম তুমিও সাঁতার জানো না? আমি জানি সাঁতার, কিন্তু আমার পানি দেখলে ভীষণই ভয় লাগে, ভীষণ ভয় পাই আমি। পানিতে নামতে, পানি দেখলে বললে ভুল হবে, পানিতে নামতে আমার ভীষণই ভয় লাগে, কিন্তু পানি দেখতে এবং পানির কাছে আসতে ভীষণ আনন্দ লাগে। তো যাই হোক, একটুখানি পাটা ধুয়ে নিলাম, যে ঢেউ ঢেউ আসে, তোমার বালু টালু লেগে গেছিলো পায়ে, তাই ভাবলাম যে একটুখানি পাটা ধুয়ে নেই, কিন্তু ভালোভাবে ধুতেই পারতেছিলাম না, ওই যে ভয় কাজ করতেছিল যে কী হবে কী হবে। তারপরে চলে আসলাম একটু খেতে। তো খাওয়া দাওয়া না করলে তো হয় না, ঘুরতে আসছি তো খাওয়া দাওয়া তো করতেই হবে। খেয়েছি অনেক কিছু, কিন্তু শেয়ার করলাম শুধু টক জিনিসটাই। আর টকের ভালোবাসাটা টেকে বেশি, লবণের ভালোবাসার মতো মিষ্টির ভালোবাসা টেকে কম, সেটাই তোমাদেরকে বললাম। আর দেখো কি বলে, আমি একা একাই খাচ্ছি, কাউকে দিচ্ছি না, ওরাও খাবে, আমি ভিডিও হচ্ছে বলে আমি একা একা খাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।